তাহলে দুনিয়ার সময়ের দাম আছে কি? সারা জীবন গুনাহ করছে, শেষ সময় একটা বারের জন্য কালিমা পড়ে মৃত্যুবরণ করছে, তার ঠিকানা জান্নাত। তাহলে দুনিয়ার অল্প সময়ের দাম জান্নাতের চাইতো বেশি। বলেন দুনিয়ার সময়ের দাম আছে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, বিকেল বেলার কসম। আল্লাহ তাআলা কম দামি জিনিসের কসম খান না। আল্লাহ যেই জিনিসের কসম খেয়েছেন বোঝা যায় ওই জিনিসটা দামি, ঠিক কিনা? কথা এই পর্যন্ত থাকলো, বাড়াইলে আরো অনেক বাড়বে, এটার অনেক তাফসীর আছে। 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা যে সংবাদটা আমাদেরকে দিলেন, এত বড় দামি সময়ের কসম আল্লাহ নিজে খাইলেন। এরপরে যে খবরটা আমাদেরকে দিলেন, খবরটা হলো এই, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ। বলেন আমরা কি না অমানুষ? কে কে মানুষ? আর তোলেন তো দি, বুঝা শুই না উঠাইয়েন, বুঝা শুই না উঠাইয়েন। মানুষ না অমানুষ? মানুষের একটা সংজ্ঞা, মানুষ কাকে বলে? মানুষ কাকে বলে? এই মানুষের সংজ্ঞাটা কলেজ ইউনিভার্সিটিতে তর্কশাস্ত্র পড়ায়, আর আমাদের মাদ্রাসাতেও পড়ায়। যাই কিতাবের নাম হলো তাইসিরুল মান্তিক। এই কিতাবে আমাদেরকে পড়ায় হাইওয়ানুন নাতিকুন, যেই প্রাণী কথা বলতে পারে সেই প্রাণীর নাম হলো মানুষ। আচ্ছা, যেই প্রাণী কথা বলতে পারে, তর্কশাস্ত্রবিদরা বলে যেই প্রাণী কথা বলতে পারে তাকে বলা হয় মানুষ। টিয়া পাখি কথা বলতে পারে না? পারে না? তাহলে বোঝা যায়, ময়না পাখিও পারে না, তাহলে বোঝা যায় ময়নাও মানুষ। শুধু এতটুকু না, আমার উস্তাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বরাত দিয়া আল্লামা মুফতি হাতিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, কথা বলতে পারাকে যদি মানুষ বলা হয় তাহলে শিয়ালরেও মানুষ বলতে হবে, কুকুরকেও মানুষ বলতে হবে, পাখিকেও মানুষ বলতে হবে, পিঁপড়াকেও মানুষ বলতে হবে। কারণ পিঁপড়ায় পিঁপড়ায় কথা বলতে পারে, টিয়ায় টিয়ায় কথা বলতে পারে। এক প্রাণী স্বজাতির সাথে কথা বলতে পারে, কথা বলতে পারলেই যদি মানুষ হয়ে যায় তাহলে কুকুরও মানুষ, শুয়োরও মানুষ, ঠিক কিনা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে তার মুনিব আল্লাহকে চিনে তাকে বলা হবে মানুষ। বলেন তাকে কি বলা হবে? যে তার রব আল্লাহরে চিনে না সে মানুষ না, সে কুকুর বিলালের মতো। মানুষ হতে চাই, বলেন মানুষ হতে চাই, বলেন মানুষ হতে চাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানান, অমানুষের কাতার থেকে আমাদেরকে বাঁচান। অমানুষের কাতারে পড়ে যাইতেছি, দেশ যে হালে যাচ্ছে অমানুষের কাতারে চলে যাইতেছি আস্তে আস্তে, সমাজ যেই হালতে যাচ্ছে। আল্লাহ আমাদের আগামী প্রজন্মকে মানুষ হিসাবে গড়ে তোলেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তারা ধ্বংসের মধ্যে আছে। এখানে আল ইনসান বলতে সমস্ত মানুষ, আল ইনসান বলতে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। 1-2 জন মানুষ না, সবাই। তাহলে আল্লাহ তাআলা খবর দিলেন, ও চেয়ারম্যান সাহেব ক্ষতির মধ্যে আছে, মেম্বার সাহেব ক্ষতির মধ্যে আছে, এলাকার সাধারণ জনগণ ক্ষতির মধ্যে আছে, এলাকার ইমাম সাহেব ক্ষতির মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব ক্ষতির মধ্যে আছে, বয়োজ্যেষ্ঠরা ক্ষতির মধ্যে আছে, যুবকেরাও ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতির মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্ত। বক্তা শ্রোতা সবাই কি বলেন? সবাই কি ক্ষতিগ্রস্ত।
আর ক্ষতিগ্রস্ত হইয়া যদি আমরা মইরা যাই, অসুবিধা আছে না? বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ, বড় বিপদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে সবাই যে ক্ষতিগ্রস্ত আছে, তবে বলেন কি? চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। বলেন কয় শ্রেণীর মানুষ? এক নম্বরে ইমানদার, বলেন এক নম্বরে। দুই নম্বরে আমলদার। তিন নম্বরে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধকারী। চার নম্বরে সবরকারী। কয় শ্রেণীর মানুষ? চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বরে ইমানদার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আচ্ছা আমার দিকে একটু তাকান তো, ঈমান কাকে বলে? বিশ্বাস। বলেন ঈমান কাকে বলে? বিশ্বাস। ঈমান তিন জিনিসের নাম। বলেন ঈমান কয় জিনিসের নাম? ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান, মুখে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা মুখে শুদ্ধ উচ্চারণে পড়া, অশুদ্ধ উচ্চারণে নাকি শুদ্ধ উচ্চারণে? এখন যদি আমি এক একজন করে দাঁড় করাই আর জিজ্ঞেস করি, অধিকাংশই পাওয়া যাবে অশুদ্ধ, অধিকাংশই। তাহলে কি করে ভাবলেন আমরা ইমানদার, কি করে ভাবি আমরা মুসলমান? ঠিক না? বয়স হয়ে গেছে 40, বয়স হয়ে গেল 30, 40, 50, 60, 70, এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ করে পড়তে পারে না। হুজুর চেষ্টা করি, মিথ্যা কথা বলেন। বিবাহ শাদী বুঝছেন, ছেলে মেয়ে হয়েছে তো বিদেশ পাঠাইতে বোঝেন, কৃষি খামার সব বোঝেন, খাজনা দিতে হয় সেটাও পারেন, কিভাবে জায়গা জমি ক্রয় করতে হয় সেই মাদ্দুরিও বুঝেন। খালি কালিমা শুদ্ধ করতে পারেন না, খালি কালিমা শুদ্ধ করতে পারেন না। আবার বলবেন হুজুর চেষ্টা করি, মিথ্যা কথা। এটা অনেক বড় মিথ্যা কথা। এটার নাম চেষ্টা নয়, এটার নাম চেষ্টা নয়। শুদ্ধ করে কালিমা পড়া ফরজ, অন্যথা ঈমানদার দাবি করা যায় না। শুদ্ধ করে কালিমা পড়া ফরজ, অন্যথা ঈমানদার দাবি করা যায় না। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। কে ঈমানদার? ঈমানদার কাকে বলে? যার মধ্যে তিনটা জিনিস আছে, যার মধ্যে শুদ্ধ উচ্চারণে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে তাসদীক বিল জিনান, এই কালিমার মর্মবাণী অন্তরে বিশ্বাস আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মউত দাতা নাই, আল্লাহ ছাড়া বিপদ দাতা নাই, আল্লাহ ছাড়া বিপদ থেকে উদ্ধারকারী নাই। ঠিক কিনা ঠিক? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথার স্বীকৃতি অন্তরে বিশ্বাস করা, জবানে শুদ্ধ উচ্চারণে বলা, আবার অন্তরেও বিশ্বাস করা। বলেন তো অন্তরে যে বিশ্বাস করলাম আমাদের নবীরে, অন্তরে বিশ্বাস হয়? হয়? কার কার হয়? ঠিক তো? আলোচনা শেষ মুহূর্তে বুঝবো নি কার কার হয়। তিন নম্বরে আমল বিল আরকান, এই কালিমার মর্মবাণী, এই কালিমার দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা। কালিমার দাবি মনে দাড়ি কাটা, কালিমার দাবি সুদ খাওয়া, কালিমার দাবি ঘুষ খাওয়া, কালিমার দাবি নামাজ ছেড়ে দেওয়া, কালিমার দাবি বেপরদায় চলা, কালিমার দাবি বিড়ি খাওয়া, কালিমার দাবি সিগারেট খাওয়া। না না,
তাহলে এই সমাজে মনে হয় কেউ বিড়ি সিগারেট খায় না, এই বিড়ি সিগারেট খাইয়াও কিন্তু হুজুরের সামনে যায় কয়, হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমানটা ঠিক আছে। কয় কি কয় না? সুদ খোরেও কয়, ঘুষ খোরেও কয়, গাঁজা খোরেও কয়, দাড়ি কাটেন নাওয়ালাও কয়, ঠিক কিনা? বেপরদায় যে চলে সেও কয় আমি আমি বেপরদায় চললে কি আমার ইমান ঠিক আছে। কত বড় খারাপ চোর! তো চোর সিনাস, এমনি চোর, আবার কয় আমি ইমানদার। ইমানদারি চোর, ইমানদারি চোর। কি চোর? বুঝা হই না কইেন যে আমরা মুসলমান বড় মুশকিলে আছি, বড় মুশকিল। আমার নিজেরে আমি তো কইতে পারি না যে আমি মুসলমান, বড় মুসিবতে আছি। আল্লাহ আমারে হেফাজত করেন, আপনাদেরকেও হেফাজত করেন, আল্লাহ সবাইরে কবুল করেন। তাহলে আমরা আজকে একটু কালিমা পড়ে নেই, পড়ি লা ইলাহা, সুন্দর করে কোন, না পারলে চেষ্টা করতেছেন, আওয়াজে বুঝাই দেন যে আপনি চেষ্টা করতেছেন, অন্তত আওয়াজটাই বুঝান যে আমি চেষ্টা করতেছি। কি কোন? একটা হলো পারি না, চেষ্টা করি না, এটা বেঈমানি। আর একটা হলো পারি না, চেষ্টা করি, নবী কই একটা কবুল। তাহলে চেষ্টার বড় দাম আছে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এই অঞ্চলে মাহফিল হইল গল্প